ফুটন্ত গরম পানিতে ডিম দিয়ে বানিয়ে ফেললাম ভীষণ মজাদার একটা রেসিপি। এটা কিন্তু অনেক ভাইরাল একটা রেসিপি, যেটা আমি ভেবেছিলাম কিছুদিন যাবত করব, তারপর আজকে বানিয়ে ফেললাম। আমার বাসার সবাই খেয়ে তো পুরাই অবাক হয়ে গিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ডিমের ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি বাসায় বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা বানানোর জন্য ফার্স্টে ডিম নিয়েছি, 4টা ডিম ভেঙে নিয়েছি। এরপর একটু লবণ আর সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে এটাকে একটু মিক্স করে নিলাম। এরপর চুলার মধ্যে আমি একটু পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটা পলিব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটাকে। পলিব্যাগটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, একদম ক্লিন করে নিতে হবে। তো তারপরে পলিব্যাগের মধ্যে দিয়ে পলিব্যাগের মুখটা এভাবে আটকে দিচ্ছি, একটা গিট দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে গিটটা দিতে হবে যেন কোনোভাবেই ডিমটা বেরিয়ে না আসতে পারে। তো এরপরে আমি এটাকে গরম পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাপে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ রাখার পরে 5 মিনিটের মতো এটা ভাপ দেওয়ার পরেই খুব সুন্দর করে এটা সিদ্ধ হয়ে যাবে। এরপরে ঠান্ডা করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে খুবই সুন্দর এটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর ব্যাগ থেকে খুব সুন্দর করে এটা বের করা যায়। তো এটা কিন্তু দেখতে অনেকটা পনিরের মতো লাগছে। তো তারপরে এটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব এখন। আর এটা কিন্তু ছোট ছোট টুকরো করে কাটলেই ভালো লাগবে খেতে, বেশি বড় টুকরো থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো ছোট করে টুকরো করে নিয়েছি। দেখুন ভিতরটা খুবই সুন্দর স্মুথ হয়েছে, যেহেতু খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছিলাম। ডিমের মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে, তাহলে কিন্তু খুবই সুন্দর এরকম স্মুথ হবে। তো এরপরে আমি কিছু বেগুনও নিয়ে নিয়েছি, বেগুনগুলো ধুয়ে তারপরে নিয়েছি, এরকম লম্বা করে কেটে নিয়েছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন একটু এটাকে হলুদ আর লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। তো বেগুনটা আমি এক সাইডে রেখে দিব হলুদ আর লবণ মেখে। বেগুনটা পুরাই অপশনাল, তবে বেগুনটা দিলে খেতে অনেক বেশি মজার হয়। তো এদিকে আমি একটা চুলার মধ্যে প্যান গরম করে নিয়েছি, তেল দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে দিব এখানে টুকরো করে রাখা। ডিমগুলো একটু ভেজে নিতে হবে, তাহলে ডিমের মধ্যে একটা ভাজা একটা ফ্লেভার আসবে, খুবই সুন্দর একটা গন্ধ হবে। ডিমগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, জাস্ট সামান্য একটু ভেজে তুলে নিব এটাকে। ঠিক এভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটু হালকা লালচে হবে এরকমভাবে। তো এই ডিমটা একটু ভেজে নিলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। অনেকেই ডিমটা এভাবে না ভেজেই ডিরেক্ট রান্না করে ফেলেন, তবে আমার কাছে মনে হয় যে একটু এরকম ভেজে নিলে তাহলে ডিমটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো এই যে ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, আমি একটু তুলে নিচ্ছি। এখন সেই তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আমি এভাবে ভেজে নিব। বেগুনগুলো একটু বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। ছোট করে কাটলে কিন্তু বেগুনটা একদম নরম হয়ে যায়, এজন্য একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তো এই যে ডিম ভেজে তুলে নিয়ে বেগুনটাও আমি সেই সেমভাবে ভেজে নিব। বেগুনটা একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নিব, ঠিক যেভাবে আমরা বেগুন ভাজি করি সেভাবেই সেমভাবে ভাজি করে তারপরে এটাকে তুলে রেখে দিচ্ছি। এক সাইডে ভাজা হয়ে গেলে অন্য সাইডে আমি একটু উল্টে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু একদমই ইউনিক, আর খেতেও কিন্তু অনেক অনেক মজার হয়। আপনারা যারা যারা বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। আমি কিন্তু এটা আজকে ফার্স্ট টাইম করছি, আর আমার বাসার সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, তারাও আজকে প্রথমবার এই রেসিপিটা খেয়েছে। তো এরপর বেগুনগুলো তুলে নিয়েছি। এরপর একটু মশলা দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন বাটা, জিরা বাটা আর শুকনা মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি সামান্য একটু বাদাম বাটাও ব্যবহার করেছিলাম, একটু গোলমরিচের গুঁড়াও ব্যবহার করেছিলাম। এরপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন মশলায় কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে। তো আমি কিন্তু বেশি এখানে পানি ব্যবহার করব না, জাস্ট একবারই পানি দিয়ে এটাকে রান্না করে নিব, যার জন্য মশলাটা আগে থেকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমি সময় নিয়ে মশলাটাকে ভালো করে চুলার আঁচটা একদম লোতে রেখে কষিয়ে নিয়েছি, ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু ডিমটা আগে থেকেই আমি রান্না করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে আবার ভেজে নিয়েছি। এরপর বেগুনটাও ভাজা ছিল, তাই এখানে বেশি একটা পানির প্রয়োজন নেই। আর এই রান্নায় কিন্তু একদমই পানি ব্যবহার করা যাবে না, পানি রাখা যাবে না। তো এখন এই যখন পানিটা একটু ফুটে উঠেছে, তখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো একটু আগে দিয়ে দিচ্ছি, যেন ডিমগুলোর মধ্যে মশলাগুলো খুব সুন্দর করে চলে যায়। তো ডিমটা দিয়ে আগে ডিমটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সাইড থেকে আমার ছেলে মেয়ে দুইটাই পাগল হয়ে গিয়েছে আমি নতুন কী রেসিপি করছি দেখার জন্য, তারা খুবই উৎসাহী। আমি যখনই বাসায় নতুন কোনো রেসিপি করি আমার বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে খাওয়ার জন্য, তবে তারা কিন্তু খায় না, কিন্তু খুবই এক্সাইটেড থাকে নতুন কী রেসিপি হচ্ছে, মাম্মাম কী রান্না করছে। তো এইদিকে ডিমটা একটু কষানো হয়ে গেলে তখন আমি উপর থেকে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে একদম ভেঙে মিশে যাবে আর দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো বেগুনটা দিয়ে আমি জাস্ট আর একটু জাল করে নিব এটাকে। পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে, যখন তেলটা একদম উপরে উঠে আসছে এই মুহূর্তে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো লাস্টের দিকে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে।
রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এই যখন আমি নামিয়ে নিব ঠিক এরকমটা থাকবে, বেশি কিন্তু এটাকে ঝোল রাখা যাবে না, একদম তেলটা উঠে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে খুব সুন্দর করে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখতে খুবই লোভনীয় হয়েছে আর খেতে গরম গরম ভাতের সাথে কিন্তু এটা ভীষণ মজার হয়। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আমার বাসার সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করেছে। আমি ফার্স্ট টাইম করেছিলাম, এটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে। ডিমে তো নর্মালি আমরা অনেক ধরনের রেসিপি খাই, তবে এভাবে করলেও কিন্তু অনেক ভালো লাগে খেতে।